আসসালামু আলাইকুম সবাইকে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমাদের হাইমচর আলগি বাজারে যানজট সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ নিয়ে সাধারণ মানুষ, অটো চালক এবং সিএনজি চালকদের মতামত কি সেটাই এখন জানার চেষ্টা করব। চলেন শুরু করি। ভাই, আলগি বাজারের যানজট সমস্যা সমাধানের জন্য যে উদ্যোগটি নেওয়া হয়েছে, এই উদ্যোগটির বিষয়ে আপনার মতামত কি? ভাই, যে সমস্যার জন্য উদ্যোগটা নেওয়া হয়েছে, এই সমস্যা বা কমার বদলে আরো বেড়ে যাচ্ছে। কারণ বিসমিল্লাহ মোড়ের দিকে যাবেন আপনি, বিসমিল্লাহ মোড়ে যানজট বাড়তেছে। তারপর যাত্রীরও সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে, আমরাও ঠিকঠাক মতো যাত্রী পাচ্ছি না। যাত্রীরা বিভিন্ন জায়গায় নামতে চায় না, কয় যে আমরা এখানে নামবো কেন, আর একটু সামনে যাও। কিন্তু আমরা তো যাইতে পারি না, কারণ আমাদের তো যে বাধাগুলা সৃষ্টি হয়েছে, তার কারণে আমরাও ঠিক মতো যাইতে পারি না, যাত্রীদেরও আমরা ঠিকঠাক জায়গা মতো পৌঁছাইতে পারি না। ভাই, আলগি বাজারের যানজটের বিষয়ে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একজন ব্যবসায়ী হিসেবে এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমার মতামত হইলো, এটা এই যানজট সরানোর জন্য এটা বাজারের ব্যবসায়ীকে ক্ষতি হয়েছে, প্লাস যেই যারা গাড়ি চালায় তাদের জন্য ক্ষতি হয়েছে। কারণ বাজারে যদি আমাদের কাস্টমারই না আসে, তাহলে আমরা দোকানদারি করবো কি কইরা? এরপরে মনে করেন বাজারে যদি গাড়ি চালকরা না আসে, তাহলে আমরা ব্যবসা করবো কেমনে? বাজারে পেসেঞ্জার আইনা নামিয়ে দেয়, মনে করেন বাজারের ওই মাথা থেকে পেসেঞ্জার মনে করেন মাল সামান লইয়া এটা বাজারে আসতে পারে না। গর্ভবতী মহিলা পর্যন্ত আজকে মনে করেন অটো থেকে নামিয়ে দিছে। এমনও আমরা খবর পাইছি যে গর্ভবতী মহিলা মনে করেন নামিয়ে দিছে। এক মহিলা গ্যাসের বোতল লিয়া আটতে পারে না, মহিলারা গ্যাসের খালি বোতল লিয়া মনে করেন হেন নামিয়ে দিছে। মহিলা এই বোতল লিয়া জিরে 3-4 ধাক্কা দিয়া তারপরে মনে করেন এই বাজারে আইছে। এগুলি তো আরো মনে করেন এই বাজার ধ্বংস হয়ে যাবে এই পরিস্থিতি যদি চলতে থাকে। অবিলম্বে আমি আপনাদের মাধ্যমে দাবি করি যে এই বন্ধ করা হোক এবং আগের মতো এই করুক। বাজারে তো যানজট থাকবেই, বাজারে যানজট থাকবে না? যানজট কি অন্য জায়গায় থাকবে? বাজারের যানজটের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একজন সাধারণ মানুষ হিসেবে এই বিষয়ে আপনার মতামত কি? জি, বাজারে যে যানজটের ব্যাপারে যে সিদ্ধান্ত নিচ্ছে হাইমচর প্রশাসন, এই ব্যাপারে আমি নাগরিক হিসেবে সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। এটা হাইমচর জনগণের জন্য যে দ্রব্যমূল্য কিনতে গিয়ে যে একটা পেরেশানির শিকার হয়, যানজট যদি লাঘব হয়, তাহলে মানুষ শান্তি মতো বাসায় ফিরতে পারবে দ্রব্যমূল্য ক্রয় করে। ঠিক আছে, এই জন্য মানুষের অন্তরে কিন্তু দোয়া পাবে এই প্রশাসন। ঠিক আছে, এই জন্য আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সকলকে। হ্যাঁ, হাইমচর থানার প্রশাসন যে উদ্যোগ নিছে যানজটের ব্যাপারে, এটা আমাদের জন্য ভালো হয়েছে। তো 20 টাকা করে চাঁদা নাই কেন, এটা আমরা মানি না। 20 টাকা করে চাঁদা না নিলে আমাকেও ভালো হয়। ভাই, যানজটের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত স্থায়ী হবে কিনা এবং সম্পূর্ণ বাস্তবায়ন হবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো। আমরা আসি রোডে, আপনার এটা দীর্ঘদিন থাকবে। আমরা চেষ্টা করতে আছি, প্রশাসন লোক আছে, সবাই আমাদের হেল্প করতে আছে। আমরা চেষ্টা করে দেবো রাখার জন্য। এরা যেটা করছে এটা কাজটা করা ঠিক হয় না। দোকানদারকে অসুবিধা হয়, আমাকে অসুবিধা হয়। আমরা গরিব মানুষ, যে একটা ভাড়া নিয়ে যাত্রী আনে নামে না, ওদিকে নামে জায়গা এদিক দিয়ে যায় গিয়া, আমরা ভাই না ভাড়া। আমাদের এখানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা নেওয়া উচিত হয় নাই। কেননা আমাদের গাড়িগুলি চালানো যাচ্ছে না, যাত্রী আছে ঠিক, আমরা যাত্রী ভালোভাবে নিতে পারতেছি না। যে সিদ্ধান্তটা নিচ্ছে এই সিদ্ধান্তটা খুব ভালো। যানজট মুক্ত থাকতে আছে, তারপরে গাড়ি ঠিকঠাক মতো চলতে আছে, কোনো জাম নাই, কোনো বাধা বিঘ্ন নাই। এটি ভালো, এটি আমরা চাই। আমরা মনে হয় না, আমরা গাড়ি চালাই, হয়তো আমাকে কেউ ফ্যাট আছে, কেউ কিস্তি মিস্তি আছে, কিস্তি মিস্তি আমরা যদি এনে বসে থাকি তো অন্য জায়গায় দেওয়ার জায়গা, কিন্তু আমরা এই জায়গায় দিছি, এই জায়গায় আসলে যাত্রী এই জায়গায় আসবো না, আমার জায়গায় খুব ক্ষতি করেছে। সবকিছুই তো আপনারা শুনলেন। এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে লিখে জানিয়ে দিন।